ম্যাম আপনার পার্সেল। আরে কি করতেছেন ম্যাম? আপনি দরজা বন্ধ করছেন কেন? ম্যাম চুপ, একদম চুপ। চিল্লাচিল্লি করলে না খুব খারাপ হয়ে যাবে। আপনি সব কি বলছেন? ম্যাম দরজাটা খুলুন, মানুষজন যদি জানে তাহলে আমার বদনাম হয়ে যাবে। তোকে না বলেছি চুপ করে থাকতে। যদি আমার কথা না শুনিস তাহলে আমি মানুষজন ডেকে এনে বলবো তুই আমার ইজ্জত হরণ করতে চাচ্ছিস, তুই আমার সাথে জোর জবরদস্তি করছিস। তখন তখন তোর মান ইজ্জত কী হবে? শোন, আমি যা বলবো তাই শুনতে হবে। আপনি সব কি বলতেছেন ম্যাম? দেখুন আপনি প্লিজ আমাকে যেতে দেন, মানুষজন জানলে আমার বদনাম হয়ে যাবে। আপনি দরজাটা খুলুন। এই, বললাম না দরজা খুলতে পারবো না। আমি যা যা বলবো তোর তাই শুনতে হবে, তাই করতে হবে। এই শোন, কি 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 করবো আমি? তোর জামা কাপড় খোল। কি আপনি সব কি বলতেছেন? আমি আমার জামা কাপড় খুলবো মানে? না না, আমি আমার জামা কাপড় খুলতে পারবো না। দেখুন ম্যাডাম আপনি প্লিজ আমার এত বড় সর্বনাশ করবেন না, আপনি আমাকে যেতে দেন। এই শোন, তোকে যেটা বলেছি সেটা কর। তোকে জামা কাপড় খুলতে বলেছি, জামা কাপড় খোল, নয়তো লোকজন ডেকে এনে তোকে কিন্তু ফাঁসিয়ে দেবে। ম্যাম আপনি সব কি বলতেছেন? আমি কেন জামা কাপড় খুলবো? দেখুন ম্যাম, আমি কিছুদিন আগে বিয়ে করেছি, আমার ঘরে বউ আছে। আপনি প্লিজ আমাকে যেতে দিন। আর মানুষজন যদি জানে তাহলে আমার মান সম্মান নষ্ট হয়ে যাবে। ও আচ্ছা, তুই বিয়ে করেছিস? তাহলে আর সমস্যা কি? কিছুক্ষণের জন্য আমাকে তোর বউ ভেবে নে। কি বলেন এসব ম্যাম? শোন, তোর সাথে এত কথা বলার সময় আমার নেই। তুই কি জামা কাপড় খুলবি নাকি আমি নিজেই খুলবো? আরে আরে, কি করতেছেন? দেখুন ম্যাম আপনি প্লিজ আমার সাথে এরকম করবেন না, আমাকে যেতে দিন। বুঝতে পেরেছি, এইভাবে তুই জামা কাপড় খুলবি না। আয় আমার সাথে। আরে ম্যাম আয়, ম্যাম আয়, আয়, ম্যাম আয় আমার ম্যাম সাথে। ম্যাম ম্যাম প্লিজ আপনি আমাকে যেতে দিন। মানুষজন যদি চলে আসে তাহলে আপনারও ক্ষতি হবে, আমারও ক্ষতি হবে। কি? আমার ক্ষতি হবে? আমার ক্ষতি হবে না, আমার বরং লাভই হবে। ক্ষতি হলে তোর হবে, কারণ আমি যদি একবার মানুষকে বলি তুই আমার ফ্ল্যাটে ঢুকে আমার সর্বনাশ করার চেষ্টা করেছিস, তখন পাবলিকের গণধোলাই আমি খাবো না, তুইই খাবি। ম্যাম আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি কেন আমার সাথে এরকম করছেন? আচ্ছা আপনি আমার কাছে কি চান বলেন তো? আমি যা চাই তাই দিবি? তাহলে শোন, এখন এই জামা কাপড় চেঞ্জ করে আমি তোকে যে ড্রেসগুলো দিব সেগুলো পরে সুন্দর মতো আমার স্বামী সেজে আমার সামনে আসবি। কি আপনি সব কি বলতেছেন? আমি কেন আপনার স্বামী সাজবো? দেখুন ম্যাম, আমার বউ আছে, আমি আমার বউকে অনেক ভালোবাসি। তো ভালোবাসিস তাতে কি হয়েছে? তোর বউকে তুই ভালোবাসিস, এখন না হয় 1-1.5 ঘন্টা আমাকে ভালোবাসবি। না না ম্যাম, আমি এটা করতে পারবো না। আমি আমার বউয়ের সাথে বেইমানি করতে পারবো না। আপনি প্লিজ আমাকে যেতে দিন। বুঝতে পেরেছি, সোজা আঙুলে ঘি উঠবে না, এই আঙুলটা বাঁকা করতেই হবে। দাঁড়া এখানে, চুপচাপ দাঁড়িয়ে থাকবি। যদি একটু উল্টাপাল্টা করিস না, একদম চিল্লাচিল্লি করে সব মানুষ ডেকে নিয়ে আসবো। আর ম্যাম ম্যাম, আমি পার্সেল দিতে এসে কি একটা বিপদে পড়ে গেলাম। জীবনে অনেক মেয়ে মানুষ দেখেছি, কিন্তু এরকম ডেঞ্জারাস মেয়ে আমি জীবনেও দেখিনি। চেঞ্জ করে আয়। না না ম্যাডাম, আমি এই শার্ট পরতে পারবো না। আমি আপনার স্বামী সাজতে পারবো না। পারবি না তাই না? দাঁড়া, আমি নিজেই সব কিছু। ম্যাম ম্যাম, আপনি প্লিজ আমার সাথে এরকমটা করবেন না। তাহলে যা, বেডরুমে গিয়ে সুন্দর মতো চেঞ্জ করে আয়। কি হলো, যা। যাক, মক্কেল একটা পেয়েছি। এইবার এটাকে দিয়ে আমার কাজটা হাসিল করাতে হবে। কি ব্যাপার, আমাকে রেডি হতে বলে উনি কোথায় গেল? কি একটা ঝামেলায় পড়লাম, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। বাহ, একদম পারফেক্ট, পুরাই জামাই জামাই লাগতেছে। ম্যাম আপনি সব কি বলতেছেন? আচ্ছা আপনি কেন আমার সাথে এরকম করতেছেন? আমি আপনার কি ক্ষতি করেছি? আপনি কি চান আমার কাছে বলেন তো? আমি চাই তুমি 1 ঘন্টার জন্য আমার স্বামী হও। কি আপনি চান আমি 1 ঘন্টার জন্য আপনার স্বামী হই? কিন্তু কেন? আচ্ছা, তুমি যদি 1 ঘন্টার জন্য আমার স্বামী হও, তার বিনিময়ে তুমি কি চাও বলো? তুমি যা চাইবে আমি তোমাকে তাই দিব। কি হলো? ঠিক আছে, তোমার বলতে হবে না, আমি তোমাকে বলছি। তুমি যদি 1 ঘন্টার জন্য আমার স্বামী হও, তাহলে তোমাকে আমি 1 লক্ষ টাকা দিব। কি কি বলেন ম্যাম? 1 ঘন্টার জন্য আমি আপনার স্বামী হলে আপনি আমাকে 1 লক্ষ টাকা দিবেন? সত্যি? সত্যি। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। বলুন কি করতে হবে? ভয় পেও না, তোমার তেমন কিছুই করতে হবে না। শুধু 1 ঘন্টা আমার স্বামীর অভিনয় করতে হবে। আচ্ছা ঠিক আছে ম্যাম, আমি রাজি।
আমি 1 ঘন্টার জন্য আপনার স্বামীর অভিনয় করব, কিন্তু কেন 1 ঘন্টার জন্য আপনার স্বামীর অভিনয় করতে হবে সেটা তো বললেন না, সেটা যদি একটু বলতেন। আসলে আমি অনেক বড় একটা ঝামেলার মধ্যে আছি। আমি যেই কোম্পানিতে চাকরি করি সেই কোম্পানির বস আজকে আমার বাসায় আসবে, আর উনি জানে আমি বিবাহিত, আমার স্বামী আছে। এখন উনি যদি আমার বাসায় এসে দেখে আমি অবিবাহিত, তখন আমার চাকরিটা থাকবে না। এই জন্য আমি আপনাকে বলছি আপনি 1 ঘন্টার জন্য আমার স্বামীর অভিনয় করেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আপনার বস কোনোভাবে জানতে পারবে না যে আমি আপনার আসল স্বামী না, আমি আপনার নকল স্বামী। তবে হ্যাঁ, আমার টাকাটা আমাকে ঠিকঠাক মতো দিলেই হয়। টাকাটা নিয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না, কাজ শেষ হলে টাকা পেয়ে যাবে। আমার বস মনে হয় চলে আসছে। তুমি এক কাজ করো, তুমি ভিতরে যাও, আমি যখন ডাকবো তখন আসবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যাও। আসসালামু আলাইকুম স্যার, আপনারা চলে আসছেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, আসতে কোনো অসুবিধা হয় না, কিন্তু তোমার বাসাটা খুব ভিতরে, গাড়ি নিয়ে আসতে পারলাম না, তাই গাড়ি দূরে রেখে হাইটে আসতে হইলো। আর এত উপরে বাসা নিছো, তুমি জানো না আমি লিফট ছাড়া চলতে পারি না। আসলে স্যার কি করব বলেন, এই বাসাটা একমাত্র কম ভাড়ায় পেয়েছি, তাই এটাই নিয়ে নিছি। আর স্যার আপনার ভেতরে আসেন। আসো। স্যার আপনারা দাঁড়িয়ে আছেন কেন, বসেন। মিসেস বৃষ্টি, আপনার হাজব্যান্ডকে ডাক দেন, একটু পরিচয় হই। স্যার আপনারা মাত্র আসছেন, একটু বসেন, তারপরে না হয় ডাকি। আমার একটা মিটিং আছে, পুরো ওখানে যেতে হবে। স্যার আমার হাজবেন্ড তো ভেতরে আছে, ও রেডি হচ্ছে। মিসেস বৃষ্টি, আপনার বাসাটা খুব সুন্দর করে সাজাইছেন, আপনার রুচির তারিফ করতে হয়। বৃষ্টি ম্যাডাম, আপনার হাজব্যান্ডকে ডাকেন। হ্যাঁ ডাকছি। এই কোথায় তুমি, এদিকে আসো, দেখো আমার বস চলে আসছে, তাড়াতাড়ি আসো। স্যার এটাই আমার হাজবেন্ড। জিসান, তুমি এখানে? মিসেস ভাবনা, ওনাকে আপনি চিনেন? চিনি কি বলছেন স্যার, ও তো আমার হাজব্যান্ড। কি বলতেছেন? আপনি বলতেছেন আপনার হাজব্যান্ড, মিসেস বৃষ্টি বলতেছে ওনার হাজব্যান্ড, আমি তো কিছুই বুঝতেছি না। বিশ্বাস করুন স্যার, ও আমারই হাজবেন্ড। ম্যাডাম আপনি শুধু শুধু কেন আমার হাজবেন্ডকে আপনার হাজবেন্ড বলতেছেন? আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে। যার সাথে 5টা বছর ধরে আমি সংসার করছি, তাকে চিন্তা আমি ভুল করব? কি ব্যাপার, তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন? কথা বলছো না কেন? তলে তলে এত দূর, এখানে আরেকটা বিয়ে করে সংসার পেতেছো? আমি কিছু বুঝতেছি না, আপনি বলতেছেন আপনার হাজব্যান্ড, উনি বলতেছে ওনার হাজব্যান্ড। আপনাকে কথা শুনা আমার মাথা ঘুরাইতেছে। আমি সাপ করে বলে দিতেছি, এক হাজব্যান্ড নিয়ে দুজন আমার কোম্পানিতে চাকরি করতে পারবেন না। রাখেন স্যার আপনার চাকরি, এখানে আমার হাজব্যান্ড নিয়ে টানাটানি পড়ে গেছে, আর আপনি এখন চাকরির কথা বলছেন? দেখেন স্যার, ও ওনার হাজবেন্ড কিনা আমি এত কিছু জানি না। আপনি আমাকে যখন বলেছেন আপনার কোম্পানিতে চাকরি করতে গেলে বিয়ে করতে হবে, আমি তখনই যত দ্রুত সম্ভব বিয়ে করে ফেলেছি। এই তুমি বলো না, তুমি আমার হাজবেন্ড। কি করবো তুমি, 1 লাখ টাকার কথা তো ভুলে গেছো নাকি? হ্যাঁ স্যার, ও ঠিকই বলছে, আমি ওর হাজবেন্ড। কি বলি, তুই ওর হাজব্যান্ড? 5 বছরের সংসার আমাদের, সব কিছু ভুলে গেলি? আমার সাথে এত বড় বেইমানি করলি? ঠিক আছে, তুই যেহেতু এই মেয়েকে নিয়ে থাকতে চাস, তাহলে এই মেয়েকে নিয়ে থাক। আমি বাসায় গিয়ে তোর ডিভোর্স পেপার রেডি করছি। কি কি বলছো তুমি? তুমি আমাকে ডিভোর্স দেবে মানে? তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। কি বোঝার চেষ্টা করব? তুই আমার সাথে বেইমানি করে আরেকটা মেয়েকে বিয়ে করে সংসার করছিস, আর আমি সেটা বোঝার চেষ্টা করব? দেখুন, আমি আপনার স্বামীর ভূমিকায় অভিনয় করতে পারবো না। আপনার জন্য আমার সংসারটা ভেঙে যাচ্ছে। আমার স্ত্রী বলতেছে আমাকে নাকি ডিভোর্স দিয়ে দেবে। আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসি, এই মিথ্যা অভিনয় আমি আর করতে পারবো না। অভিনয়? কিসের অভিনয়? হ্যাঁ স্যার, আমি সত্যি কথাই বলতেছি, আমি ওনার স্বামী না। আমি আসছিলাম ওনার কাছে একটা পার্সেল ডেলিভারি দিতে, তারপর উনি জোর করে ওনার বাসার ভিতরে আমাকে ঢুকাইছে। উনি আমাকে বলে ওনার স্বামীর ভূমিকায় অভিনয় করতে হবে। আমি রাজি ছিলাম না। উনি আমাকে বলে আমি যদি ওনার কথায় রাজি না হই, তাহলে উনি মানুষজন ডেকে বলবে আমি ওনার মান সম্মান নষ্ট করতে আসছি। বিশ্বাস করেন স্যার, আমি আমার মান সম্মানের কথা চিন্তা করে, আর তাছাড়া উনি আমাকে 1 লাখ টাকার অফার দিয়েছিল, সেজন্য আমি রাজি হয়েছি। আমার সংসারে বর্তমানে টাকার খুব অভাব। টাকার অভাবের জন্য আমি ডেলিভারি চাকরি করতেছি। টাকার কথা শুনে আমি আর না করতে পারিনি। তার মানে তুমি বৃষ্টি ম্যাডাম কি বিয়ে করোনি? তুমি বিশ্বাস করো, আমি ওনাকে বিয়ে করিনি, সবকিছু মিথ্যে কথা। বাটপারি, আমার লগে এত বড় বাটপারি, আমার কোম্পানিতে চাকরি নেওয়ার জন্য আর একজনের স্বামী বানাইছো, আমার লগে বাটপারি। স্যার প্লিজ স্যার,
আমাকে আরেকটা বার সুযোগ দিন। আসলে স্যার, আপনি যখন আমাকে বলেছেন আপনার কোম্পানিতে চাকরি করতে গেলে স্বামী দেখাতে হবে, তখন আমি কি করব স্যার? আমি স্বামী কোথায় পাবো? আমি তো বিয়ে করিনি। তাই আর কি, যখন উনি আমার বাসায় পার্সেল দিতে আসছে, আমি এত কিছু না ভেবেই ওনাকে বাসার ভিতরে নিয়ে আসি। আর ওনাকে অনেকবার রাজি করানোর চেষ্টা করি, উনি কিছুতেই আমার কথায় রাজি হচ্ছিল না। যার কারণে আমি 1 লক্ষ টাকার লোভ দেখিয়ে ওনাকে রাজি করিয়েছি। কিন্তু স্যার বিশ্বাস করুন, আমি জানতাম না উনি যে ভাবনা ম্যাডামের হাজব্যান্ড। স্যার, আমাকে এবারের মতো মাফ করে দিন, আমাকে আরেকটা আবার সুযোগ দিন স্যার। দেখেন, আপনাকে একটা সুযোগ আমি দিতে পারি। আপনি যদি বিয়ে করে স্বামী দেখাইতে পারেন, তাহলে আমার কোম্পানিতে আপনার চাকরি বহাল থাকবে। আর যদি বিয়ে না করতে পারেন, তাহলে আপনার চাকরি থাকবে না। বৃষ্টি ম্যাডাম, এত নাটক করার কি ছিল? আপনি বিয়ে করে নিলেই তো পারতেন। আসলে ম্যাডাম, আমি কোনোদিনও বিয়ে করব না। আমি একটা ছেলেকে অনেক ভালোবাসতাম, আর সেই ছেলেটা আমার সাথে বেইমানি করেছে। তারপর থেকেই আমি আর কোনো ছেলেকে বিশ্বাস করতে পারি না। যার কারণে আমি নিয়ত করেছি আমি আর কোনোদিনও বিয়ে করব না, সারা জীবন এভাবেই থাকব। স্যার, এখন আপনি যদি আপনার কোম্পানিতে আমাকে রাখেন তাহলে রাখবেন, আর না রাখলে আমার কিছু করার নেই। তারপরও আমি কোনোদিন বিয়ে করতে পারবো না। দেখুন, কিছুদিন আগে আপনার বাবা আমার কাছে আসছিল। আপনার বাবা আমার কাছে অনেক আকুতি মিনতি করে বলছে তার আপনি বিয়ে করে সংসার করেন। আর তার জন্য আপনাকে আমি বিয়ের চাপটা দিয়েছিলাম। শুনুন, প্রত্যেকটা বাবা মাই চায় তার ছেলেমেয়েরা বিয়ে করে সুখে থাকুক, ভালো থাকুক। আপনার বাবা মা চায়। তা আমি বলি কি, পিছনে যা হয়েছে ভুলা গিয়া নতুন করে জীবন শুরু করা। স্যার, আমি কোনোভাবেই পারবো না ওই বেইমানটাকে ভুলে অন্য একটা ছেলেকে বিয়ে করে তার সাথে সংসার করতে। কেন পারবেন না? সে যদি আপনাকে ভুলে থাকতে পারে, আপনাকে ছেড়ে অন্য একজনকে বিয়ে করে সুখী সংসার করতে পারে, তাহলে আপনি কেন পারবেন না? ঠিক আছে, আসুন। শোনো, তুমি বাসায় যাও, আমি রাতে চলে আসবো। আচ্ছা, ঠিক আছে।